কি করব? ঠিক আছে, পুজো এসে গেছে ঠিকই, সবাই যে যার মতো করে পুজো কাটানোর জন্য ঘরে ফিরছে, এটাও ঠিক। কিন্তু ওর বাবা দুর্গাপুজোয় ঘরে ফিরছে না। কিন্তু ঘরে ফিরছে না বলে পুজো ভাইবটা মিস করবে, এটাও তো হতে পারে না। তাই চেষ্টা করেছিলাম এখানে থেকেও যাতে করে পুজোর একটা ভাইব, একটা ফিল থাকে। তাই জন্য কয়েকবার পরা একটা পাঞ্জাবিতে কিছু রং করার চেষ্টা করেছিলাম। খুব ভালো হয়েছে। সিরিয়াসলি ভয়েস দেওয়ার আগে ননর আরও দু একটা কথা একটু শুনে নিই, চলুন। কি দারুণ হয়েছে, সেটাই তো দেখছি। আঁকা, গান, নাচ, তুমি তো সবেতেই তুত্তুর করে এগিয়ে যাচ্ছ। আমি বারবারই বলেছি, বা আমি ভীষণ রকমের বিশ্বাস করি, যে পথ দিয়ে আমরা হেঁটে যাব এবং যে পথ আমরা আমাদের আগামী প্রজন্মকে দেখাবো, খুব এদিক ওদিক না হলে তারাও সেই পথে অনুসরণ করবে। যার জন্য আমার কোনো বিপত্তি কি হয় না, কিন্তু যতক্ষণ আমি কোনো রকম ক্রিয়েটিভ কাজ করি, আমি চেষ্টা করি ননকে নিয়েই সেই কাজগুলো করার, যাতে করে ও দেখে আমার ভুলচুক এবং আমার রেকটিফিকেশন। এই গল্পটা আসলে একজন নন পেইন্টারের গল্প। আমি এর আগে বহুবার বলেছি যে আমি কোথাও আঁকা শিখিনি, জীবনে একদিনও আমি কোনো স্যার বা ম্যাম বা কোথাও কোনো টিউটোরিয়াল কিচ্ছু শিখিনি। আমার খুব ইচ্ছা ছিল আঁকা, গিটার, কিন্তু এগুলোর কোনোটাই আমার শেখা হয়নি। যেটা শিখতে পেরেছি পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে গান। এছাড়া আমার কিছু আর শেখা হয়নি। কিন্তু শেখা না হলেও ভিতরে ভিতরে একটা ইচ্ছা শক্তি থাকে তো মানুষের, সেই ইচ্ছা শক্তির ওপর ভর করে আমি প্রথমবার মা দুর্গার এই মুখখানা আঁকার চেষ্টা করেছি। ভীষণ রকম চেষ্টা করেছি, মন প্রাণ ঢেলে চেষ্টা করেছি। প্রায় 4 ঘন্টা মতো সময় আমার লেগেছে। কিন্তু এই সময়টা আমি নিজের ওই 24 ঘন্টা থেকে বের করে, নিজের যেটুকু রিল্যাক্সিং মোড, রিল্যাক্সিং টাইম, সেখান থেকে বের করে এখানে ইনভেস্ট করেছি, শুধুমাত্র ভালোবাসি বলে, ভালো লাগে বলে। আমি জানি প্রচুর টেকনিক্যালি ভুল হয়েছে। যারা আঁকা জানেন, আঁকা পছন্দ করেন, যারা ওই দৃষ্টিকোণ থেকে, ওই পার্সপেক্টিভ থেকে দেখবেন, তাদের অনেক রকমের হয়তো খুঁত ধরা পড়বে, বেস থেকে শুরু করে ফাইনাল টাচ পর্যন্ত। কিন্তু এই একটা কাজ করতে গিয়ে আমি বুঝেছি যে যারা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করেন, বা যাদের কাজের আমরা প্রচণ্ড রকম একবার একটা ছবি দেখি বা স্ক্রল করতে করতে ফিরে আসলে খুঁত ধরি, ভুল ধরি, ট্রল করি, তাদের যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম লাগে, সেটা আমি এই কাজটা করতে গিয়ে বুঝতে পেরেছি। তার মানে তাদের কোনো রকম খুঁত বা ভুল, বা আমারও কোনো খুঁত বা ভুল ধরা যাবে না এমনটা কিন্তু নয়। কিন্তু আমরা সব সময় স্ট্রেট লাইন থেকে কার্ভ লাইনে চলে যাই, সব সময় বাঁকা দিক দিয়ে তির্যক মন্তব্যের মধ্য দিয়ে বিদ্ধ করে তবে চোখে আঙুল দিয়ে দেখাই যে তোমার এটা ভুল, তোমার এটা ঠিক নয়। ইউটিউবে আমি অনেকগুলো দুর্গার মুখ আঁকার ভিডিও দেখেছি, সেখান থেকে একটি ভিডিও পার্টিকুলারলি আমার ভীষণ পছন্দ হয়েছে। স্কাই ব্লু পাঞ্জাবির ওপরে কেউ একজন দুর্গার এরকমই একটা স্ট্রাকচার, এরকমই একটা মুখ এঁকেছিলেন। আমি সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ভিডিওটা বানাচ্ছি, এই ড্রয়িংটা করেছি, এই পেইন্টিংটা করেছি। শুধু তাই নয়, বা এখানেই শেষ নয়, যেহেতু নিজে আঁকতে পারি না, আমি কিন্তু ওনার ওই ভিডিওটা দেখে দেখে সমস্ত কলকাগুলো পর্যন্ত, ম্যাক্সিমাম কলকাও আমি ওনার কাছ থেকেই দেখে দেখেই আঁকার চেষ্টা করেছি। খুব বেসিক দু একটা জায়গা আমি হয়তো একটু চেঞ্জেস এনেছি, কিন্তু ওই ভিডিওটি দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। এবং অনেক ভিডিও ছিল ভীষণ সুন্দর সুন্দর, কিন্তু সবগুলো আঁকার সাধ্য আমার ছিল না। এটা আমি যা হোক করে আঁকার চেষ্টা করতে পেরেছি। ছোটোবেলা থেকেই পুজো আসছে মানে হচ্ছে নতুন নতুন জামা কাপড় কেনা, কখনো প্রয়োজন হলে জুতো কেনা, কাউকে কাউকে জামা কাপড় দেওয়া, আত্মীয় স্বজনদের কাছ থেকে জামা কাপড় পাওয়া, এটাই ছিল পুজোর মজা, আনন্দ। তার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া বা ঠাকুর দেখা, অঞ্জলি দেওয়া। কিন্তু এখন পুজো আসছে মানে ঘরে ফেরা, এটাও আমার জীবনের সঙ্গে কখনো না কখনো জড়িয়ে যাবে, ভাবলেই অবাক লাগে। আমি যেমন ঘরে ফিরতে পারছি, বহু মানুষ ঘরে ফিরতে পারবেন, কিন্তু অনেক মানুষ এমনও হয় যে কাজের জন্য বা অন্য কোনো কারণের জন্য পুজোর সময় ঘরে ফিরতে পারেন না, অথচ তাদের মনটা হয়তো বাড়ির বা গ্রামের বা পাড়ার পুজোর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে।
তাদের জন্য বা তাদের কথা ভাবলেও মনটা একই রকমভাবে খারাপও হয়ে ওঠে। তবে সত্যি কথা বলি কি, যত দিন যাচ্ছে, যত বয়স এগোচ্ছে, তত যেন পুজোর যে সেই উন্মাদনা, সেই যে একটা ফিলিং, সেটা যেন দিনে দিনে কমতে থাকছে। অন্তত আমি জানি না কার সেম আছে, কার কি, অনেকের থাকতেই পারে। আমার সেই বিষয়টা যেন দিনে দিনে অনেকটা স্তিমিত হয়ে যাচ্ছে। আমার আগের দিনে এক কাজিনের সাথে কথা হতে হতে সে বলল যে ছোটোবেলায় পুজোর মধ্যে যে একটা ভীষণ আনন্দ থাকতো, ছিল, তখন হয়তো কোনো খুনসুটি হতো, মনোমালিন্যও হতো সাজগোজ জামা কাপড় নিয়ে, কিন্তু তার মধ্যেও একটা ভীষণ আন্তরিকতা ছিল। কিন্তু এখন যেন দিনে দিনে সেই বিষয়গুলো ভীষণ ল্যাকিং মনে হচ্ছে। আমি জানি না, আবারও বলছি, কার কেমন মনে হয়। আমার তো অন্তত সত্যিই পুজো নিয়ে আর সেই ভীষণ উন্মাদনাটা নেই। কিন্তু আমার নেই তো নেই, বাদ দিন। যাদের এখনও পুজো নিয়ে প্রচণ্ড রকমের একটা পাগলামো আছে, পুজো নিয়ে প্রচণ্ড প্ল্যানিং, পুজোর জন্য প্রচণ্ড ভালো ভালো খাওয়া দাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরা, প্যান্ডেল হপিং, এই সমস্ত বিষয় আছে, যাদের এগুলো এক্সিস্ট করছে এখন, তাদের জন্য ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়। মনে হয় যেন আমার হয়েই বোধহয় কাজটা কেউ একজন করে দিচ্ছে। ছোটোবেলা থেকে যে খুব আমরা বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যেতাম বা প্যান্ডেল লাইটস এগুলোর সঙ্গে অ্যাটাচড ছিলাম, এমনটা এই কারণেই নয়, কারণ আমার মামার বাড়িতে বাড়ির দুর্গা পুজো হয়। এবার বাড়ির পুজোর একটা অন্যরকম অনুভূতি যাদের হয় তারা জানেন। ছোটোবেলা থেকে পুজো এলেই ব্যাগ পোটলা গুছিয়ে মায়ের সঙ্গে মামার বাড়ি গিয়ে ওই 4-5 দিন থাকা, এটাই ছিল আমাদের আনন্দ। যত বড় হয়েছি তত চোখ ফুটেছে, তত একটু একটু করে বাইরে গিয়ে কাছাকাছি ঠাকুরগুলো দেখে আসা, কভার করা, এগুলোর শখ, এগুলোর ভূত মাথায় চেপেছে। এখন টুকটাক করে তবু বেরোনো হয়, আরও বেরোনো হয় এখন মেয়ের জন্যও কিছুটা। আর বাপির ভীষণ শখ থাকে যে পুজোর সময় 2-1টা ঠাকুর একটু বাইরে না দেখলে কেমন লাগে, তো সেই কারণে বেরোনো হয়। কথা বলতে বলতে, গল্প করতে করতে একটা গোটা পাঞ্জাবি শেষ করে ফেললাম। কেমন লাগলো সবার জানাবেন। দুগ্গা দুগ্গা।